এই মাশরুমের ছবি পোস্ট করাতে প্রায় অনেকজন মেসেঞ্জারে এসে জিজ্ঞাসা করেছিল বা কমেন্টেও করেছিল যে মাশরুমের চাষ কিভাবে হয় আর বীজ কোথা থেকে পাওয়া যায়। আজকে আমি পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি। এটা হলো একটা চুন, একটা সরাতে বা জায়গাতে চুন নিয়ে সেটা গরম জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে চুনটা ভালোভাবে গলে যাবে। 1 বস্তা খড় ভেজানো যাবে সেরকম একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে ভেজানো চুন আর ব্যাভিস্টিন পাউডার বেশ অনেকটা দিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে জলটাকে রেডি করতে হবে। এই জলটা হলো এই খড়ের ছত্রাকনাশক। ছত্রাকনাশক বলতে জীবাণু থাকলে সেই জীবাণুটাকে মুক্ত করে। তারপর কেটে রাখা খড়গুলোকে না খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, যতটা ছোট কাটা যায় ততটাই ভালো হয়। তারপর একটা আলুর বস্তার মধ্যে খড়টাকে ঢুকিয়ে রেখে সেই বস্তাটাকে মোটামুটি 12 ঘন্টার মতন ভিজতে দিতে হবে, যাতে খড়টা জীবাণুমুক্ত হয়। আমাদের যে বালতিটা খড় ভিজতে দেওয়া হয় সেটা 50 লিটারের একটা বালতি বা ড্রাম, সেটাতে 8 থেকে 12 ঘন্টার মতন এই খড়টাকে ভিজিয়ে রাখা হয়। তাতে খড়টার মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তারপরে 8 ঘন্টা পর সেই খড়টাকে এক রাতের জন্য জলটা ঝরতে দিতে হয়। ওই শুদ্ধই বস্তাটাকে একটা উঁচু জায়গায় ফেলে রাখলে সেটা থেকে আস্তে আস্তে জলগুলো ঝরে ঝরে খড়টা মোটামুটি শুকনো হয়ে যাবে। যেটুকু শুকনো হবে না সেটুকুকে একদম শুকনো বা ঝরঝরে করার জন্য খড়টাকে এমনভাবে মিলে রাখতে হবে। 2-3 ঘন্টায় মিলে রাখলেই হাওয়াতে মোটামুটি খড়টা শুকিয়ে যাবে। ঠিক আগের মতো তো খড়টা শুকনো হবে না, তবে যতটা জল ঝরে যায় ততটাই ভালো। 2-3 ঘন্টা রাখলেই মোটামুটি হালকা জলটা ঝরে যায় আর একটু হালকা হালকা ভিজে ভিজে থাকে। তারপরে যে বীজটা হয় সেটা খানিকটা গমের বীজের মতো দেখতে হয় এবং সেটাকে জাম্প করা থাকে। সেটাকে হাত দিয়ে দুবার এরকম নাড়া দিলেই বীজগুলো ভেঙে যায় এবং পুরো খড়টাতে আগে ভালোভাবে ছড়িয়ে নিতে হয়। অনেকে 2টি করে খড় ভরে তার উপর বীজ দেয়, কিন্তু আমাদের তেমন করে না। আমাদের পুরো খড়টাতে আগে বীজটাকে ছড়িয়ে নেয়, তারপর এরকম বড় বড় প্যাকেটে এরকম চেপে চেপে বেশ ভালোভাবে চেপে চেপে খড়টাকে ভরতে হয়। ওই আলুর বস্তার 1 বস্তা খড়েতে বীজ ছড়িয়ে প্যাকেট করার পর যে প্যাকেটগুলো হয় সেটা মোটামুটি 3টে থেকে 4টে হয়। সেটা প্যাকেট বা পলিথিনের সাইজ অনুযায়ী হয়। খড়গুলো ভালোভাবে প্যাকেটে ঢুকিয়ে নেবার পর খুব সুন্দরভাবে টাইট করে সেটা পলিথিনটাকে আটকাতে হয়। পুরো মাশরুম চাষের প্রসেসটাই, এমনকি তোলা পর্যন্ত পুরো প্রসেসটা খুব স্বচ্ছতার সাথে করতে হয়। জুতো পরে বা কোনো কিছু করে না করাই ভালো। তারপর প্যাকেটটা লম্বা থাকলে সেটাকে চারদিকে এরকম হালকা হালকা টিপে টিপে সেটাকে গোল বানানো হয়, যাতে এটা ভালোভাবে বসে এবং চারদিক থেকে বের হয়। তারপর পুরো প্যাকেটটায় একটা পেন দিয়ে জাস্ট চারিদিকে ফুটো ফুটো করে দেওয়া হয়, যাতে মাশরুমগুলো ওই জায়গাটা দিয়ে বের হতে পারে। তারপর ওই প্যাকেটের গায়ে ডেট লিখে রাখা হয়। যে ডেটটায় করা হয় তার মোটামুটি 20-25 দিন পর থেকে মাশরুম বেরোতে শুরু করে। মোটামুটি 20 দিন পর থেকে হালকা হালকা স্প্রে করতে হয়। জল দিলে মাশরুমটা খুব ভালোভাবে বের হয়। আর এটা শীতকালের মাশরুম, তাই কুয়াশা থাকলেও খুব ভালোভাবে বের হয়। এটাকে রাখতে হয় একটু নির্জনতা জায়গায়, যেখানে আলো বাতাসটা খুব হালকা হালকা পৌঁছায়। আবার প্রচণ্ড অন্ধকারে রাখলেও হয় না, মোটামুটি একটু ছায়া দিকে রাখতে হয়, যেখানে হালকা বাতাস, কুয়াশা বা আলো সবটাই ঢোকে। খুব ভালো হয় মাশরুমগুলোকে দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখতে পারলে, তাহলে সব দিক থেকে মাশরুমগুলো বেরোনোর সুযোগ সুবিধা পায়। যারা ব্যবসা হিসাবে করে বা সারা বছর করে তারা সেরকমই প্রসেস তৈরি করে বা সেই রকমই ব্যবস্থা করে যাতে এগুলো ঝোলানো থাকে, তাহলে নিচের দিক থেকে বেরোনোর সুযোগ সুবিধাটা থাকে। আমাদের এই শীতকালটাই করে, আর খুব বিশাল পরিমাণে করে না, হয়তো 50-60 প্যাকেট করে। সেই কারণে এগুলো মাটিতেই থাকে, অত কিছু ঝোলানোর প্রসেস বা জায়গা কোনো কিছুই আমাদের নেই। কিছু কিছু আগে ঝুলিয়ে রাখতো, এখন সেই পরিমাণ আর জায়গা হয় না। আমাদের জেনারেলি বারান্দাতে রাখা হয়, আর না হলে নিচে যেখানে গরু থাকতো আগে সেই গোয়ালটায় রাখা হয়। আসলে বেশ কিছুদিন পর থেকে সেগুলোকে স্প্রে করতে হয়, বা মাশরুম ফুটে যাওয়ার পর ডেইলি স্প্রে করতে হয়। খুব ভালো হয় দুবেলা স্প্রে করতে পারলে, কিন্তু যেহেতু এবছর প্রচণ্ড ঠান্ডা ছিল তাই একবেলা স্প্রে করলেই কাজ মিটে যাচ্ছিল। প্রথম দিন থেকেই জল দেয় না, যখন মাশরুমের ওপরটা এরকম ধোঁয়াটে কুয়াশা টাইপের হয়ে যায় ঠিক তখনই জল দেওয়া শুরু করতে হয়। মাশরুম বেরোনোর পর জল দিতে হয়, দিনে অন্তত একবার করে স্প্রে করতে হয়। খুব বেশি জল যাতে না হয়, আবার খুব কম পরিমাণে জল যাতে না হয়। আর যারা বীজের কথা বলছিলে, আমাদের এই বীজ আনে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেখানে বীজ উৎপন্ন হয় সেখান থেকে। অনেক দোকান থেকেও পাওয়া যায়। যদি কারো ডাইরেক্ট নিতে ইচ্ছা করে আমি মেসেঞ্জারে বললে আমি ফোন নাম্বার দিয়ে দেবো।